মা তারাফি খালকি রহমানি মিন তাফাউত ফরজিল বাশারা হল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাশারা قرتين ينقلب أولون محمد أوسطون محمد آخرون محمد كلنا محمد আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মাওলা আফতাবে মারফত শাহ সুফি সৈয়দ বাবা বেদ ও মুয়ারসি আল জাহাঙ্গীরের বরকতময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুফাসসিরে জামান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সুফি দর্শনের দার্শনিক আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফি অনুরাগী সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদব তাখানদার নালায়েক নাচিজ আমার মাওলার দয়ার বরকতে আপনাদের খেদমতের জন্য কিছু বলার জন্য আমি প্রয়াস পাচ্ছি। আমার অগ্রজ আমার জ্যেষ্ঠ দুই ভাই আপনাদের সম্মুখ পানে সুফি দর্শনের আলোকে সিয়াম সাধনা, সেহরি, ইফতার, কদর এবং মাওলায়াতের যে দর্শন, এই বিষয়গুলো সম্পর্কে আমার দুই গবেষক ভাই অনেক গভীরে গিয়ে পর্যালোচনামূলক বর্ণনা করেছে। এতক্ষণ এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছি। যেহেতু রমজান মাস, আপনারা জানলেন সেহরির মেজাজি রূপ এবং হাকিকি রূপ। মেজাজি সেহরি বুররাতের খাবার, আর হাকিকি সেহরি হলো মুর্শিদের জ্ঞান, মুর্শিদের দয়া, মুর্শিদের নিগাহ, মুর্শিদের করম বা রসুলের দয়া, রসুলের নিগাহ, রসুলের করম। এবং আমরা জানলাম মেজাজি ইফতার, হাকিকি ইফতার। মেজাজি ইফতার মাগরিবের আযান দিলে আমরা খেজুর অথবা পানি খেয়ে ভঙ্গ করি, আর হাকিকতে ইফতার মুর্শিদ করা। হাকিকতে সেহরি মুর্শিদ করায়, রসুল করায়, ইফতারও রসুল করায়, কদরও রসুল দান করে, ঈদও রসুল করে। কারে করায়? যে ইমানদার, যে রসুলের কাছে বায়াত নিচ্ছে, সবাইরে করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগেই মেনু ঠিক করে দিচ্ছেন। সবাইকে তিনি ইফতার করাবেন না, সবাইকে তিনি সেহরি করাবেন না, সবাইকে তিনি কদরও করাবেন না, সবার জন্য তিনি ঈদও রাখেন না। রাখছেন কাদের জন্য? যারা রসুলের কাছে, মুর্শিদের কাছে বায়াত নিয়ে রসুলের শরীয়ত মোতাবেক চলে,
মুর্শিদের বিধান মোতাবেক চলে তাদের জন্য এই স্পেশাল দয়া পুরস্কার মুর্শিদ রাখছেন। যাদের জন্য রাখছেন তাদেরকে তিনি মুর্শিদ তার দরবারে নিয়ে আসেন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এই ইফতার, সেহরি, কদর, এই বিষয়গুলোর জাহিরি এবং বাতিনি, মিজাজি এবং হাকিকি দর্শন সম্পর্কে আমার বয়োজ্যেষ্ঠ দাদা সুফি গবেষক লুৎফর রহমান বাদল সাহেব আপনাদের সম্মুখ পানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং এই দয়া, এই নিগাহ, এই কারম, এই রহমত কে দান করে? আল্লাহ দান করে, আল্লাহ রসুল দান করে, ঠিক না? আল্লাহ রসুল যারা মনোনীত তারা দান করে। তারা কারা? আলে নবী, আলে রসুল, আলে ওলি। আলে নবী, আলে রসুল, আলে ওলি তারা দান করে, দয়া করে, রহমত করে, নিগাহ করে। তারাই সিলসিলা রিসালাত রেখে যায়। নবী সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি কে জানেন? সরি, নবী দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি কে জানেন? নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালামের উত্তরসূরি কে জানেন? নবী হারুন আলাইহিস সালাম। সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি কে জানেন? আমরা জানি মাওলা আলী। খাজা বাকি বিল্লাহ উত্তরসূরিকে আমরা জানি মুজাদ্দিদ আল ফাসাদি সরহিদ। বাবা আমির কুলালের উত্তরসূরি আমরা জানি বাবা বাহুদ্দিন নকশবন্দি। বাবা নূর মোহাম্মদ নিজামপুরী উত্তরসূরি আমরা জানি রসুল নোমা সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসির উত্তরসূরি আমরা জানি তিনি হলেন জান শরীফ জানু মাওলা। সে জানু মাওলার উত্তরসূরি বাবা জাহাঙ্গীর। আর বাবা জাহাঙ্গীরের উত্তরসূরি বাবা বেদ ওয়াসি। এই উত্তরসূরি ধন সম্পদের না, চাল ডালের না, রাজপ্রাসাদের না, এই উত্তরসূরি এলেমের। কারণ নবী ওলিরা ধন সম্পদ রেখে যায় না, নবী ওলিরা এলেম রেখে যায়, রিসালাতে তারা রেখে যায় জ্ঞান, উলুম। সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিসের শহর? জ্ঞানের শহর, উলুমের শহর। আর সেই শহরের দাঁত মাওলা আলী। তাহলে কোরআন যদি মুহাম্মদের চরিত্র হয়, কোরআন যদি মুহাম্মদের শহর হয়, তাহলে সেই কোরআনে ঢুকতে গেলে মাওলা আলী নামক দরজা লাগবে। কারণ মাকামে মাহমুদার মধ্যে প্রবেশ করতে গেলে মাওলা আলীর দ্বার দিয়ে ঢুকতে হবে। কোরআনের সূরা আর রহমানের 33 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লাকান ফুজুনা ইল্লা বিসুলতান। সুলতানের অনুমতি ছাড়া কেহ সিদরাতুল মুনতাহা দিগাইতে পারবে না। সুলতানের অনুমতি ছাড়া কেহ মাকামে মাহমুদের মধ্যে প্রবেশ করতে পারবে না। ইল্লা বিসুলতান, সুলতানের অনুমতি ব্যতীত। লাকান ফুজুনা ইল্লা বিসুলতান। তাহলে মাকামে মাহমুদের মধ্যে, মুহাম্মদের হেলামের শহরের মধ্যে প্রবেশ করতে গেলে মাওলা আলী নামক একটা দরজা লাগে না? ওই সুলতানের রহমত লাগে। ওই সুলতান হলো মস্তান। তা আল্লাহর ইবাদত
করবেন, মস্তানি সাহায্য নিবেন না? তো বাবা জাহাঙ্গীরের মস্তানকে বাবা বেদম আসছি। তো বাবা জাহাঙ্গীর যে আমাদের জন্য মাকামে মাহমুদা নির্ধারণ করছে, তো বাবা জাহাঙ্গীরের মোকামে, বাবা জাহাঙ্গীরের দর্শনে, বাবা জাহাঙ্গীরের ভিতরে প্রবেশ করতে গেলে ইল্লাবি সুলতান বাবা বেদম আসছি রহমত লাগবে, ওই দরজা দিয়ে ঢুকতে হবে। বুঝছেন? তো মাওলার 4টা সন্তান আছে। কয়টা সন্তান? 4টা সন্তান আছে। এই সন্তান আবার রক্তজাত সন্তান না, জিসমানি না, রুহানি সন্তান। আল্লাহ মাওলা না, আল্লাহ মাওলা। রসুল বলছেন নিজে মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। কয়জন হইছে মাওলা? আল্লাহ মাওলা, রসুল মাওলা, আলী মাওলা। মাওলা একজন, কি মাওলা একজনই। তাহলে এই মাওলা 4 জনের সাথে জাত রূপে থাকে। তারা কারা জানেননি? মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবির। মাওলা হলো আমিরুল মুমিনিন, আমিরুল মুহসিনিন, আমিরুল মুত্তাকি, আমিরুল সাবির। বুঝছেন? এই 4 জনের রাহবার তিনি হলেন মাওলা। মাওলা মুমিনের সাথে থাকে, মুত্তাকির সাথে থাকে, মুহসিনিনের সাথে থাকে, সাবিরিনের সাথে থাকে। বুঝছেন? যারা মুমিন তারা মাওলা চিনে, যারা মুহসিনিন তারা মাওলা চিনে, যারা মুত্তাকি তারা মাওলা চিনে, যারা সাবিরিন তারা মাওলা চিনে। যারা এই 4-এর মধ্যে নাই তাদের সাথে বাবা জাহাঙ্গীর নাই। যেসব খলিফা যারা মুমিন হইছে তাদের সম্পর্ক মাওলার সাথে নিসবত আছে। কারণ মাওলার খলিফা মুমিন, মাওলার খলিফা মুহসিনিন, মাওলার খলিফা মুত্তাকি, মাওলার খলিফা সাবিরিন। এটা সার্টিফিকেটের খলিফা, এটা স্বভাবের খলিফা। এই খলিফারাই মাওলার দায়িত্ব পালন করে। এই 4 শ্রেণীর সাধকদের জন্য, এই 4 শ্রেণীর সাধকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাওলার প্রয়োজন। কারণ মাওলা খলিফাদের নিয়ন্ত্রণ করে। মাওলা এই আমানতের জন্য না, নাস ইনসানের জন্য না। নাস ইনসানের জন্য মুমিনই যথেষ্ট। নাস ইনসান আমানুর জন্য মুমিনই যথেষ্ট, মুত্তাকি যথেষ্ট, সাবিরিনই যথেষ্ট। তাহলে এই 4টা ডিপার্টমেন্ট মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাওলার দরকার আছে। বুঝছেন? তাহলে যারা মুমিন, মুহসিনিন, মুত্তাকি তাদের সম্পর্ক মাওলার সাথে আছে। তাদের সম্পর্ক বাবা বেদম ওয়ারসির সাথে আছে। বাবা বেদম ওয়ারসি বাবা জাহাঙ্গীরের মাওলা, বাবা জাহাঙ্গীরের উত্তরসূরি। এটা ধন সম্পদের না, ইহা এলেমে তার দর্শনের উত্তরসূরি। এই বিষয়টা আমার ভাই তোফায়েল আজম আপনাদেরকে বোঝানোর জন্য বিশেষভাবে চেষ্টা করছে। আমি সেই দিকে যাচ্ছি। যেহেতু আমার ভাইরা এই রমজানের গুরুত্ব, সেহরি, ইফতার, কদর এই সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করছে, আমি আরেকটা বিষয় এক করবো আপনাদের সাথে। আপনারা একটু ধৈর্য ধারণ করে এই বিষয়টা একটু আমার সাথে যোগ মিলাই। আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে প্রয়াস পাচ্ছি, যাকাত এবং সাদকা। কারণ রমজানে অনেক দান খয়রাত করে। তাহলে এই যাকাত এবং সাদকার যে কনসেপ্ট আমাদের আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন। আর বাবা জাহাঙ্গীর তার রচনার মধ্যে এত সুন্দর করে যাকাত এবং সাদকাকে উপস্থাপন করেছে, যা বললে
বিস্ময়ের চোখ সানাবারা হয়ে যায়। এই যাকাত এবং সদকার প্রভেদ আমার মনে হয় না রাসূল পাকের সাহাবারাই উত্তম রূপে বুঝতে পারছে। না বোঝার কারণে এই যাকাত আদায় করতে গিয়ে অনেক সাহাবা জীবন দিতে হয়েছে। তারা এটাকে ভাগ করছে দুই ভাগে, ইবাদতে মালি, ইবাদতে বদনী। মালের দ্বারা ইবাদত, বদনের দ্বারা ইবাদত। তাহলে বদন দ্বারা আমরা সালাত করতে পারি, সিয়াম করতে পারি, আর কি পারি নাই। আর মালের মধ্যে তিনটা, কুরবানি, হজ, যাকাত, কেরানিস। ফাইন, কিন্তু কোরআন কি বলে? আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, এর একটু বাংলা করে লই, তারপরে ভিতরে ঢুকলে মজা পাওয়া যায়। মা তারাফি খালকি রহমান মিন তাফাউত ফাজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাশারা কাররাতাইন ইয়ান করিব। রব্বুল আলামিন সূরা মুলকে বলতেছে, 66 নম্বর সূরা, আয়াত নম্বর 3-4 দেখে নিন কি বলতেছে। তোমরা রহমানের সৃষ্টিতে তাকাও, না আল্লাহর সৃষ্টি বলে না, গবেষণার বিষয়, রবের সৃষ্টি বলে নাই। তোমরা রহমানের সৃষ্টিতে তাকাই দেখো। রহমান শব্দের অর্থ সার্বজনীন। তোমরা রহমানের সৃষ্টিতে তাকিয়ে দেখো ভুল পাও কি না। তোমরা বারবার তাকাও। বারবার তাকাও মানে গবেষণার দৃষ্টি দিয়ে তাকাও, গবেষণার মনোবৃত্তি দিয়ে তাকাও, দেখো ভুল পাও কি না। ভুল তো তোমরা পাবি না। চ্যালেঞ্জ কে করছে? আল্লাহ করছে। ভুল তো তোমরা পাবি না। তোমাদের চোখ বিস্ফারিত হয়ে, ব্যক্ত হয়ে তোমাদের কাছে ফেরত আসবে। আর তোমরা মনে মনে বলবা আর কি, সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টিতে ভুল। এই তাফসীর বাবা জাহাঙ্গীর আমাদেরকে অনেকবার কইরা শোনাইছে। এই তাফসীর, এই কালাম বাবা জাহাঙ্গীর তার সাধকদের জন্য লেখা দিয়েছে। এই আয়াতটা দেওয়া হয়েছে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য। আমি কি পাঠ করতেছি এর গভীরে ঢোকার জন্য। তাহলে এই কালামে যে বাংলা অনুবাদ সহ তাফসীর বুঝবে, যে 120 দিনে কালাম পাঠ করে এখানে আছে, তার মধ্যে সে দার্শনিক হবে, সে ফিলোসফি বুঝবে, সে দর্শন বুঝবে। কারণ এটা দর্শনের সাথে সম্পর্কিত। বাসারা বাসিরুন খাবীরুন, এখানে সাধারণ দৃষ্টি না, তীক্ষ্ণ দৃষ্টি, তীর্যক দৃষ্টি দিতে বলছে। এখানে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে বলছে। একজন সাধক, একজন বিজ্ঞানী, একজন সাধক, একজন দার্শনিক, সে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করবে কোথাও কোনো ভুল আছে কিনা। বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আর আমরা কোনো জায়গায় ভুল পাই না। খালি বাবা জাহাঙ্গীরের ভুল পাই, আর বাবা জাহাঙ্গীরের দরবারের ভুল পাই, আর বাবা জাহাঙ্গীরের মাওলার মধ্যে ভুল পাই। এই ভুলগুলো কারা খুঁজে খুঁজে বের করে? বাবা জাহাঙ্গীরের সাধক খলিফা। এরা আর কোথাও ভুল পায় না। খালি বাবা জাহাঙ্গীরের ভুল খুঁজে পায়, আর বাবা জাহাঙ্গীরের দরবারের ভুল খুঁজে পায়। আর কি ভুল খুঁজে পায়? বাবা জাহাঙ্গীরের মনোনীত মাওলার ভুল খুঁজে পায়। আর কোনো জায়গায় ভুল নাই তাদের। তাদের অন্তরে কোনো ভুল নাই, সব ভুল আল্লাহ। এরা এটা বোঝাইতেছে সব ভুল করছে বাবা জাহাঙ্গীর, এটা বোঝাইতেছে। অথচ তারাই বাবা জাহাঙ্গীরকে মনে প্রাণে মানে। তো বাবা জাহাঙ্গীর তার মারফতের গোপন কথা কিতাবে লেখছে, মন মে শেখ ফরিদ বগল মে ঈদ, তোমরা গুরু ভালো গোবিন্দ বোঝো। এটাকে বলা হয় গুরু রেখে গোবিন্দ বোঝা। বুঝছেন? ওই 5000 বছর আগে শ্রীকৃষ্ণ আসছে, এখন শ্রীকৃষ্ণের পূজা করলে হইব বর্তমান গুরু রেখা?
ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে কালে কালে যুগে যুগে আমি আসি সত্যকে দর্শন করানোর জন্য। কোনটা নিবে? 5000 বছর আগে শ্রীকৃষ্ণ, না এখন বর্তমান শ্রীকৃষ্ণ যে রূপে যে নামে আসছে তারে ধরবেন? এখানে দৃষ্টি দিতে হবে, কারণ ইসলামের সম্পর্ক কিন্তু চর্মযোগের দৃষ্টির সাথে না, এটা অন্তর্দৃষ্টির সাথে। কারণ ইসলামে আছে জাহের এবং বাতেন। জাহের বাতেন আছে। আসেন, কেন বললাম? কারণ দৃষ্টি আমাদের স্বচ্ছ হতে হবে। যাকাত এবং সাদকা এই দুইটা শব্দ আছে। তো আকিমুস সালাতা ওয়া তুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও, এটা বলছে। এখন সালাতের আগে যাকাত, তাহলে যাকাত কি? আমার কোরআনে আমরা আরেকটি শব্দ পাই, সাদাকা। তাহলে সাদকা কি? এই যাকাত আর সাদকা কি এক বিষয়? না। তাহলে সাদকা দেখে আর যাকাত দেখে এই বিষয়টা আমাদের আগে উত্তম রূপে বুঝতে হবে, কারণ এখানে গভীর বিষয় আছে। আরবি যাকাত থেকে যাকাত শব্দের উৎপত্তি। তাহলে যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। যাক্কা ইউযাক্কিহিম, রাসূল পবিত্র করে না? তাহলে যাকাত দেখে রাসূল যে পবিত্র করে সেই যাকাত দেয়। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, সুন্দর করা, নির্মল করা, বৃদ্ধি করা, উন্নতি করা, পরিশুদ্ধ করা। কি পরিশুদ্ধ করব, কি পবিত্র করব, কি নির্মল করব? ইসলামে তো সম্পদ জমা করাই হারাম। আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমায় তারা হুতামায় থাকবো। কই জমানো নিষেধ, আপনি যাকাত দিবেন কি? জানেন ধন সম্পদ মানে কি? অর্থ করি। আরে অর্থ করি তো সেই দিনের আবিষ্কার, মুদ্রা তো সেই দিনের আবিষ্কার। মুদ্রার তো কোনো মূল্য নাই। মুদ্রার আগে ছিল বাটার সিস্টেম, পণ্য বিনিময় প্রথা, এক্সচেঞ্জ অফ কমিউনিটি আর কি। তো এইটা হলো, তার আগে কি ছিল? আদিম সাম্যবাদ। তো প্রত্যেক নবী এবং রাসূল সবাই যাকাত দিছে, দেয় নাই? তাহলে আদম নবী কারে যাকাত দিছে? তার সন্তানের। তোর অর্থ ছিল, মুদ্রা ছিল। আদম নবী কারে যাকাত দিছে? রুত নবী কারে যাকাত দিছে? তা আদমের আগে তো মানুষই ছিল না। আপনারা কোন? তা আদম নবী কারে যাকাত দিছে? আচ্ছা, প্রত্যেক নবী যাকাত দিছে। আর মুমিনরা যাকাত দানে তৎপর। এটা আমার কথা না। তাহলে কি পবিত্র করব? যাকাত নিবে কে আর দিবে কে? যাকাত দেয় তারা যারা নবী, যারা রাসূল, যারা মুমিন, যারা মুসলমান, তারা যাকাত দানে সক্রিয়। আর এই যাকাত নিতে গেলে বিনিময় কি লাগবে? সাদকা লাগবে। মালের সাথে সাদাকার সম্পর্ক। আর নফস শুদ্ধি করার জন্য, নফস তাজকিয়া করার জন্য, আত্মশুদ্ধির জন্য রাসূলের কাছ থেকে যাকাত নিতে হবে। তো যিনি রিজেক্ট প্রাপ্ত তিনি যাকাত দেন। আমার কথা বুঝছেন? রিজেক্ট কি?
আমরা বলি তাহলে রেজেকেরও মেজাজি আছে, হাকিকি আছে। তাহলে রেজেকটা কি? বাবা জাহাঙ্গীর তার মারফতের গোপন কথায় বর্ণনা করছেন, রেজেক বলতে বোঝায় আল্লাহর গুণাবলী। কি? আপনি আল্লাহর কাছ থেকে যে গুণগুলো পাইছেন, আপনার মুর্শিদের কাছ থেকে যে গুণগুলো পাইছেন, তাকে রেজেক বলা হয়েছে। এটা ধন সম্পদ হতে পারে, বিদ্যা বুদ্ধিও হতে পারে, এলেমও হতে পারে, চিন্তা ভাবনাও হতে পারে, আইডিওলজি হতে পারে, ধ্যান ধারণাও হতে পারে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সামর্থ্য হতে পারে। আপনি আপনার মুর্শিদের কাছ থেকে যে নিয়ামত পাইছে, ধন, দৌলত, বিদ্যা, বুদ্ধি, চিন্তা, ভাবনা, দর্শন, আধ্যাত্মিকতা যা পাইছেন, ইহারা যে ইহা আপনার সম্পদ, ইহা আপনার অর্জন। তো রসুলের কাছ থেকে যা পাইছেন, তার রসুলের কদমে উৎসর্গ করে দেওয়ার নাম যাকাত। তো যাকাতের সম্পর্ক মালের সাথে না, যাকাতের সম্পর্ক নফসের পরিশুদ্ধির সাথে। তো সে রেজেক প্রাপ্ত হয়েছে সেই যাকাতে। তো রহমত প্রাপ্ত কারা? মিনান নাবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদায়ে সালিহিন। কারা রেজেক প্রাপ্ত, রহমত প্রাপ্ত? আনমতা আলাইহিম। কারা? কারা ইনাম প্রাপ্ত, কারা পুরস্কার প্রাপ্ত, কারা কাউসার প্রাপ্ত। কাউসারের সাথে সংযোগ না হলে, আলে মুহাম্মদের সাথে সম্পর্ক না হলে কিভাবে যাকাত নিবেন? আর যাকাত নেওয়ার শর্তই হলো খান্নাস মুক্ত হইতে হইব, তাহারা অর্জন করতে হইব। যার সিনা পরিষ্কার হয়েছে, যার কাল নির্মূল হয়েছে, সে একমাত্র যাকাত নেওয়ার উপযুক্ত। আর এই যাকাত নিতে গেলে সাদকা দিতে হইব। এবার সাদকার সম্পর্ক হলো মালের সাথে। কোরআন হাদিসে যতবার এই সাদকা শব্দ আসছে, মাল। এই মালের আবার একটা খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। কয়টা খাত? কোরআনে সূরা মুজাদালা, মুজাদালা 58 নং সূরা, সূরা মুজাদালা 12 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, মুমিনরা। বাজারে যারা অনুবাদকারী আছে, তারা আমানুর জায়গায় মুমিন অনুবাদ করছে। কোরআন আসছে, হে ঈমানদারগণ, হে আমানুরগণ, তোমরা যখন রাসূলের কাছে গোপন কথা কইতে যাইবা, চুপি চুপি কথা কইতে যাইবা, তখন তোমরা রাসূলকে সাদকা দিও। তাহলে তিনি তোমাদের নফসকে পরিষ্কার করবে, তোমাদের জন্য কল্যাণ হবে, না থাকে মাফ করে দিবে। যখন রাসূলের সাথে গোপনে কথা বলবে, চুপি চুপি কথা বলবে, তখন তোমরা রাসূলকে সাদকা দিও। তাহলে তোমরা কল্যাণ লাভ করবে। আর যদি না থাকে, তাহলে রাসূল মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এটা বলছে কোরআনে। আবার বলতেছে, হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত নেন, সাদকা নেন, তার বিনিময়ে তাদেরকে পবিত্র করেন। আমার বিষয়টা বুঝছেন? রাসূলকে, মুর্শিদকে সাদকা করতে হবে। এই সাদকার বিনিময়ে মুর্শিদের কাছ থেকে যাকাত নিতে হবে। যতক্ষণ আমরা আমাদের জান এবং মাল সাদকা না করব, ততক্ষণ আমরা কেউই মুর্শিদের যাকাত তথা রিজিক লাভ করতে পারবো না। তো আনিত্য মুক্ত হওয়াটাই হলো সাদকার মূল উদ্দেশ্য। সাদকা কেন করবো? তাজকিয়াতুন নফস অর্জন করার জন্য, ইসলাহে নফস অর্জন করার জন্য। কারণ যেই পর্যন্ত আমার বিষয় আসর রাসূলের কদমে সাদকা করতে না পারবো, ততক্ষণ আমার সালাত হবে না। সব বন্ডামি হবে না। আমাকে আগে শূন্য হতে হবে। যতক্ষণ আমার অন্তরের মধ্যে এই বিষয় থাকবে, ততক্ষণ আমার সালাত হবে না। যে সিনার মধ্যে রেজেক আছে, ওই সিনার মধ্যে তাগুত নাই। আর যে সিনার মধ্যে তাগুত আছে, ওই সিনার মধ্যে রেজেক নাই। আর তালিবুদ দুনিয়া আমার দুধ
যে দুনিয়াদার তাকে বলছে মরদুদ। এই মরদুদের আরেক নাম তাগুত। তাগুত মানে দুনিয়াদার, যে দুনিয়ার পূজারী। কিসের পূজারী? বিষয়ের পূজারী, যে বিষয়ের মধ্যে মত্ত হয়ে গেছে তারা বলছে দুনিয়াদার, মরদুদ, তাগুত। এই জন্য সুফিরা বলছে, বাবা জাহাঙ্গীর বলছে, তাকে দুনিয়া ত্যাগ করে। এই দুনিয়া থেকে বের হইতে গেলেই মুর্শিদকে সাবকা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়া দিনের বিনিময়ে বিক্রি না করব, আমি দিন খরিদ করব মুর্শিদের কাছ থেকে, আর আমার দুনিয়া মুর্শিদের কদমে বিসর্জন দিব। এখানে হচ্ছে যাকাত এবং সাদকার মূল হাকিকত। তো সাহেবে নিসাব আপনার আমার উপার্জনের 2.5%, এটা সাদকা করতে বলছে। ধরেন আপনার আমার দৈনিক উপার্জন 5 কেজি চাল, 5 কেজি ডাল, অথবা 5 কেজি জব, এখান থেকে 2.5% এটা মুর্শিদের বাইতুল মালে সাদকা করে দিতে বলছে। এই যে আমরা যে বাইতুল মাল বলি না, সূরা আত-তাওবার 60 নম্বর অথবা 61 নম্বর আয়াতের মধ্যে আছে 8টা খাত আছে। তাহলে সাদকার জন্য 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। আর প্রচলিত ধর্মীয় গবেষকেরা এই সাদকার জায়গায় যাকাত শব্দ অনুবাদ করছে। এবার দেখুন তো, অনুবাদ যদি ভুল হয়, ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হবে না? আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ইসলামী অর্থনীতি যখন আমাদের পড়ায় ডক্টর নুরুল আমিন স্যার, উনি ইসলামী অর্থনীতির উপর পিএইচডি করছে। এই যাকাত অধ্যায় সম্পর্কে আলোচনা করার সময় উনি একটা বলতেছে, আমি বললাম স্যার এই আয়াতের অনুবাদের মধ্যে যাকাত শব্দটা নাই, সাদকা শব্দটা আছে। বুঝলই না। পরে বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা বইটা দিছি, আপনি এই বিষয়টা একটু দেখেন। এখনো উত্তর দেয় না আর কি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক, প্রফেসর, জাতীয় অধ্যাপক, তারাই যাকাত এবং সাদকার হাকিকত জানে না, কোরআন ভিত্তিক। তাদের কথা বাদ দিলাম। যারা যুগের ইমাম ছিলেন, ফকিহ ছিলেন, তারাই জানে না। আর তাদের কথা বাদ দিলাম, রাসূল পাকের অনেক সাহাবাই এই যাকাত আর সাদকার হাকিকত বুঝতে পারেনি। এই রহস্য, এই রাজ কোরআন থেকে উন্মোচন করে দিলেন বাবা জাহাঙ্গীর। গত উরুষে, আগস্টের উরুষে বাবা জাহাঙ্গীর, বাবা বেগম ওয়ারসি, বাবা জাহাঙ্গীরের ঔলাদ, খলিফা, মুরিদ, তার ভক্ত, তার ঔলাদ, তার মুরিদ, সবার কাছ থেকে একটা জিনিস চাইছে, তোমাদের যার যার ধন সম্পদ থেকে আমাকে একটা অংশ দাও। কেন মুর্শিদ চাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবেই তো বর্ণনা করে দিয়েছে, তিনি না চাওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে। আর না হলে আপনার আমার নফস শুদ্ধ হবে না। কি হবে না? এই নফসকে তাজকিয়া করতে গেলে, রিজিক পাইতে গেলে, কদর ইফতার করতে গেলে এটা লাগবে, সাদকা লাগবে, দিতে হবে। এই সাদকার জন্য মুর্শিদ 8টা খাত নির্ধারণ করছে। আল্লাহ 8টা খাত কোরআনে নির্ধারণ করছে সূরা তাওবার মধ্যে। সে 8টা খাত আমি আপনাদের পড়ে শোনাবো। কয়টা খাত? কিসের? যাকাতের না, সাদকার। তো যাকাত ফান্ড হয় না, সাদকা ফান্ড হয়। এই ফান্ড কে করবে? এই ফান্ড থাকবে মাওলার অধীনে। কারণ মাওলার অধীনে মুমিন আছে, মুহসিনিন আছে, মুত্তাকি আছে, সাবিরিন আছে, ফকির আছে, এতিম আছে, মিসকিন আছে, মুসাফির আছে। কোন ধর্ম থেকে আয়েশা মুসলমান হয়েছে, মুসলিম সে আছে, দায়গ্রস্ত ব্যক্তি আর কাছে আসে, কারণ তার কাছে এটা আমানত রাখা হয়েছে। এই বাইতুল মালের যে ফান্ড,
মানে যে বাইতুল মালের যে বিষয়টা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাওলার কাছে আমানত রাখছে। এটা উনি নিয়ন্ত্রণ করে, এটার আমানতদার তিনি এক্ষেত্রে খুব সতর্ক। এবার দেখেন এই সাদগার আটটি খাত, যাকাতের না কিন্তু মালের সাথে সাদগার সম্পর্ক। আর নফস শুদ্ধির জন্য, নফস শুদ্ধ হইলে মুর্শিদ যাকাত দিব, আর নফসকে পবিত্র করার জন্য সাদকা দিতে হবে আমানুকে। তা আমানু সাদকা দিবে মুমিনকে, আর মুমিন সাদকার বিনিময়ে আমানুকে পবিত্র করবে। আমার কথাটা বুঝছেন? তাহলে আটটি খাত কি? আটটি খাতের প্রথম খাত হলো ফকির। কে এই সাদকা পাবে? কে? ফকির পাবে। মিসকিন পাবে। কে পাবে? মিসকিন। এই সাদকা যারা সংগ্রহ করে, কারা করে? এই মুমিন, মুহসিনিন, মুত্তাকি, তারা মাওলার খলিফা না? তারা প্রত্যেক ইউনিয়ন থেকে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে, সবার কাছ থেকে এরাইগুলো কি করবে? সংগ্রহ করবে আমানতের কাছ থেকে। তারপরে যারা মুর্শিদের কাছে বায়াত নিছে, নমুসলিম, কি এই আজকে আইসা বায়াত নিছে, বাবা বেদম ওয়ার্সের কাছে ধরেন এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাড়ি থেকে বাইক করে দিছে আত্মীয় স্বজন, হ্যাঁ ওই যাইব এখন সে, তো অবশ্যই মুর্শিদের আশ্রয় আসতে হবে। তখন তার তো ভরণ পোষণ লাগে, তার ভরণ পোষণের জন্য ওই বাইতুল মাল থেকে, সাদকা ফান্ড থেকে তার ব্যয় নির্বাহ করা হয়। দাস মুক্তির জন্য, বুঝছেন? এই আধুনিক কোম্পানি আমরা অনেক দাসে এনেছি না, আবার খান্নাসে দাসে এনেছি না? তাহলে একজন সাধককে সাধনা করবে, তার অর্থ নাই, বৃত্ত নাই, হইতে করবে, খরচপাতি আছে তো। তাহলে এই জাহিরি এবং বাতিনি দাস মুক্তির জন্য, দাসত্বের বন্ধন থেকে মুক্ত করার জন্য মুর্শিদ সাদকা ফান্ড করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদকা ফান্ড করছে। আচ্ছা, কাদের জন্য? আরো যারা দায়গ্রস্ত, ঋণগ্রস্ত, এ আমরা যারা জনম জনমের কাজা নিয়ে ঘুরতেছে আদায় করার জন্য, এত দোয়া মুনাজাত করতেছি, কোনটাই কাম লাগতেছে না, কারণ আমরা ঋণগ্রস্ত। দায়গ্রস্ত অবস্থা সাধনা কবুল হয় না। তো যারা মুর্শিদ চিন্তা করতে আসবেন বা যারা সাধনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, ঋণ রাখা আপনারা কেউ মুর্শিদ চিনেও আইসেন না, সাধনাও আইসেন না, আইলে কোনো লাভ হতো না। কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য সাধনা, সাধনা করতে হলে আগে দায় মিটাইতে হবে, আর না হলে ওই সাদকা ফান্ড থেকে নিয়ে আগে মিটাইতে, আর না হলে এটাই বাদ হইয়া দাঁড়াইব। যারা আল্লাহর পথে নফস কতলকারী, জিহাদে আকবরে দাঁড়ায় গেছে অথবা জিহাদে আকসারে, অনেক সময় দরবারের উপরে অনেক আঘাত আসে, দরবারের সাধকদের উপরে আঘাত আসে, যারা আল্লাহর পথে কতল হয়ে গেছে ফি সাবিলিল্লাহ, তাদের ব্যয় বারো এই সাদকা ফান্ড থেকে মিটানো হয়। মুসাফির, কি এই মুসাফিরদের ভরণ পোষণও এই সাদকা ফান্ড থেকে নির্বাহ করা হয়। কারা দেয়? আমানুরা দেয়। দেয় কারা? আমানুরা এই মুর্শিদের যে ফান্ড, যে তহবিল, তার মধ্যে রাখবে, আর এখান থেকে 8 জন ব্যক্তি এটা লাভ করবে। যে 8 জন সম্পর্কে আমরা জানলাম, ফকির, ইয়েতিম, মিসকিন, মুসাফির, নমুসলিম, যারা আল্লাহর পথে জিহাদকারী, মুসাফির, আর কে? দায়গ্রস্ত ব্যক্তি। এই খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন। মাদ্রাসায় দিতে হইব যাকাতের টাকা, সাদকার টাকা কোরআনে কোন জায়গায় আছে? আপনারা যে এতিমখানা বানাইছেন, রাষ্ট্রীয় ফান্ডে দিতে হইব, এটা কোরআনে কোন জায়গায় আছে? যাকাত তো কোনো ফান্ড নাই।
মায়ের জন্য সাদকা, মাল শুদ্ধ করার জন্য। তো মাল তো জমায় রাখা যাবে না। হুসাইন বিন মনসুর আল্লাহর নাম আমরা অবশ্যই জানি না, যিনি আনাল হক বলার কারণে বাদশা মনসুরের সময় যাকে কত্তল করা হয়েছিল, পড়ায় দেওয়া হয়েছিল, তখন 11 জন কাজী ছিলেন। কতজন কাজী? 11 জন কাজী ছিলেন। তখন সকল কাজীরা রাসূল হুসাইন বিন মনসুর আল্লাহকে একটা প্রশ্ন করছিলেন, হে রিজানুল গায়েব, উনি শরীয়তের অতি উচ্চ মার্গের আলেম ছিলেন, ফকিহ ছিলেন, তার কাছ থেকে মাসালা জানতে চাইছে 20 দিরহামের যাকাত কত, ওনারা সাদকা 20 দিরহামের সাদকা কত? তখন তিনি বলছিলেন 20.5 দিরহাম। আমার ইনকামই 20 দিরহাম উপার্জন, তাহলে তো 20 টাকাটা 20 টাকা হইব, 20.5 টাকা কিভাবে হলো? 20.5 দিরহাম কিভাবে হলো? তখন তিনি বললেন, তোমরা কি কোরআনে দেখো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে, তারা আপনাকে জিজ্ঞেস করবে কতটুকু ব্যয় করবে। আপনি বলে দেন রাসূল, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্তটুকু। ধরেন তোর প্রয়োজনটা কি? সূরা তাকাসুরের মধ্যে খুব সুন্দর বর্ণনা করছে এটা, ঠিক না সাধু? আপনার আমার প্রয়োজন কতটুকু হবে? ধরেন আপনার আমার প্রয়োজন আজকে সারাদিন জীবনযাত্রার নির্বাহ 120 টাকা। তাহলে আমার আজকে ইনকাম হলো 200 টাকা। 120 টাকা রাইখা আজকের জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন 120 টাকা, বাকি 80 টাকা উদ্বৃত্ত আছে না, এটা বলছে বাইতুল মালে দিয়া। এটা ইসলামী সাম্য, ইহা ইসলামের গণসাম্য। তা আবার বলবেন, কারণ ইসলামের কোনো ভবিষ্যতের চিন্তা নাই, কি নাই? যে মুর্শিদ ফালাইয়া ভবিষ্যৎ দেখে, যে আল্লাহ ফালাই ভবিষ্যৎ দেখে, সে কখনো মুরিদ হয় না, মারিত। তো বলতেছে প্রয়োজনের অতিরিক্ত টুকু। তাহলে প্রয়োজনের অতিরিক্ত আমার 100 টাকা দৈনিক, তা আমার যদি এর চেয়ে বেশি ইনকাম হয় তাহলে ওইটা বাইতুল মালে রাখতে হবে, সাদকা মালে দিয়ে দিতে হবে। আবার যখন আমার প্রয়োজন লাগবে, অসুস্থ হলে, এই হলে সেই হলে, তখন মুর্শিদ দিবে, কারণ উনি সমবন্টনকারী, উনি কারোর প্রতি জুলুম করেন না। কি করেন না? এই জন্য তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না। আমি জানি না কতটুকু বুঝাই পারতেছি, তবে বিষয় ইহা। তাহলে আমানুরা দিবে সাদকা কেন? মুমিন হওয়ার জন্য। আর মুমিন দিবে সাদকার বিনিময়ে যাকাত। আমার কথাটা বুঝছেন? ইহা সবার জন্য সমান। এখন নাসিন সন্ত এগুলো বুঝে না, কি? এদেরকে বুঝাইতে হবে। কারা বোঝাবে? এই মুমিন, মুহসিনিন, মুত্তাকি, তারাই বোঝায়। তাদেরকে তারাই এইগুলো দান করে। আধ্যাত্মবাদের জ্ঞান, আত্মপরিচয়ের দর্শন কারা প্রচার করে? মুমিনগণ, মুহসিনিনগণ, মুত্তাকিগণ, সাবিরিনগণ। তারা মাওলার পয়গামটা জনসমাজে প্রচার করে। তারা এই সত্যটা তুইলা ধরে, তারা ইহা সমাজে উপস্থাপন করে। এই সত্যের আহ্বানে যারা সাড়া দিয়ে আসে, তারাই তো আমান। তাদের ধন সম্পদ থেকে একটা অংশ মাওলায় চাইছে, দেওয়াটা পর যায় না, দিলে সে পরিশুদ্ধ হতে পারে, সে মুর্শিদের কাছে ঋণগ্রস্ত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত সে
জানে মালে পরিপূর্ণভাবে মুর্শিদের কদমে সমর্পণ না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া অসম্ভব। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো বুঝেন কোথায় সাদকা আর কোথায় যাকাত। যাকাত মালিকের নিসাব সম্পদের 2.5% না, এটা একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। তো মালকে পবিত্র করার জন্য সাদকা। এই জন্যই কোরআনে বইলা দিছে সূরা মাউনে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াদু আলা তুআমিল মিসকিন। আপনি কি তাদেরকে দেখেছেন যারা প্রথমেই দিন থেকে বাদ? কারা প্রথমে দিন থেকে বাদ, কারা দিন থেকে খারিজ? আপনি কি তাদেরকে দেখেন নাই যারা প্রথমে দিন থেকে বাদ? তারা কারা? যারা এতিমকে খাবার দেয় না, মিসকিনকে উৎসাহ দেয় না, মাউন দেয় না। মাউন কি বুঝেন? আমরা সকলেই জানি মাউন মানে হলো নিত্য প্রয়োজনে আমরা যা ব্যবহার করি, চাল, ডাল, তরি, তরকারি, মাছ, তেল, সাবান, কাপড়, চোপড়, আমাদের মৌলিক প্রয়োজনে, নিত্য প্রয়োজনে যা লাগে তাহা এতিম এবং মিসকিনকে দিতে হবে। কারণ এতিম মানেই তো নিঃস্ব, মানে মুর্শিদ ছাড়া, মাওলা ছাড়া আর যার কোনো গতি নাই। যে মুর্শিদের জন্য এতিম হয়ে গেছে, এই এতিম শব্দটা মুর্শিদ রাখছে, ভালোবাসা রাখছে। যে মুর্শিদের জন্য সব দুনিয়া ফালাই দিছে, এর থেকে যদি কেউ মুখ ফিরায় সে দিন থেকে বাদ। আর মিসকিন, এতিম তো কিছু চায় মাওলার কাছে, মিসকিন এটাও চায় না, কিন্তু মাওলাই তাকে দিতে বাধ্য। সে চাবে না কিন্তু তাকে দিতে হবে। যে মিসকিনকে উৎসাহ দেয় না, যারা আমরা যাদের আছে হাড়ি পাতির চাল ডাল, আমরা যারা ইনকাম করি, এই এতিম এবং মিসকিনদেরকে আমাদের ওইখান থেকে মাউন দিতে হবে। যদি তারা চায়, চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। আর যদি না দেই তাহলে মুর্শিদ বলছে, রসুল বলছে, আল্লাহ বলছে দিন থেকে তোমরা প্রথমেই বাদ। সূরা মাউন। ইসলামের অর্থনীতিটা বুঝেন। এই জন্য রসুলকে বলে দিয়েছে আপনি এতিমকে, মিসকিনকে, ফকিরকে ধমক দিবেন না। কারণ আমি আপনাকে পেয়েছি এতিম রূপে, মিসকিন রূপে। সূরা মুদাসসির পড়ে দেখেন, সূরা মুজাম্মিল পড়ে দেখেন, বুঝছেন? তাহলে যারা আমানু আছে, যারা ইনসান আছেন, সকলের প্রতি যারা মুর্শিদের মুরিদ আছেন, আপনাদের যাদের ধন সম্পদ আছে, বাবা বেগম ওয়াসি বলছে তোমাদের ওইখান থেকে কিছু একটা অংশ মুর্শিদের দরবারে দিব। আর না দিলে আইবেন যাইবেন, আমরা আমু আর যাবো, মানে নিলাম কাউন খালি আউন আর যাও, কিন্তু পবিত্র হইতে পারে। পবিত্র হইতে গেলে জানে মালে হাঁটতে। যাক, আমার হয়তো সময় শেষ, সময় সুযোগ থাকলে পরে আবার এই বিষয়ে আরেকটু কথা বলবো। তো একটা বিষয় স্পষ্ট করে বলে যাচ্ছি, যাকাত আর সাদকা এক বিষয় নয়। সাদকা মাল শুদ্ধ করার জন্য, সাদকার জন্য 8 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে নির্ধারণ করে রাখছেন। আর যাকাত দেয় কারা? মুমিন মুহসিন মুত্তাকি আল্লাহ রাসূল মাওলা। মুমিন ছাড়া কেউ যাকাত দিতে পারে না, রাসূল ছাড়া কেউ যাকাত দিতে পারে না। যাকাত নেওয়ার শর্তই হলো, রিজিক নেওয়ার শর্তই হলো মুর্শিদকে সাদকা দিতে হবে। আর না হলে সম্ভবপর নয়। আপনি পবিত্র না হইয়া আরেকজনকে কেমন রিজিক দিবেন? এখন মনে করেন ওলি আম্বানি, মুকেশ আম্বানি, আরএফএল, বসুন্ধরা তো কোটি কোটি টাকা সম্পদের মালিক, তারা কি যাকাত দিতে পারবো? তারা তো দিনই না, যাকাত দিব কেমনে? মরদুদ তো, মরদুদ তো যাকাত দিয়ে পারবো না। এরা তো মুসলমানের গণ্ডিতে না, অমুসলিম। তো অমুসলিমের উপরে তো যাকাত ফরজ না। যাকাত ফরজ যে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করছে, যে মাওলার গুণ পাইছে, রিজিক পাইছে, সে দিবে। যে রিজিক পাইছে সে রিজিক বিতরণ করবে আল্লাহর রাস্তা। যে পায় নাই সে কি বিতরণ করবে? দুনিয়ার দন্ত 20টা বস্তু। তো সাধক বলতেছে
রাজা বাসা পায় না তোমায় কুস্বভাবের কারণে দুনিয়ার ধন বিষ্টা বস্তু ধরে রাখতে চাই মনে ভবনে, মণিমাণিক্য দুনিয়ার ধন, এসব শুধু অশান্তির কারণ। সংযমে থেকে করো সাধন, শান্তি থাকবে জীবনে। যাই হোক, আর সামনে পারি না, কারণ আল্লাহ বলছেন সূরা তাকাসুরে, প্রয়োজনের অতিরিক্ত যাতে আমরা ব্যবহার না করি। দেখেন, আমাদের এই বিষয়টা বোঝার জন্য, উপলব্ধিতে, আমিও বুঝি, আপনারাও বোঝেন, যারা শুনছেন তারাও উপলব্ধি করুন। এখানে রাখছি। জয় গুরু।